সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয় প্লেগ্রাউন্ডে আমরা একজন সকলের পরিচিত সাবেক মেম্বার আমরা তাকে পেয়েছি। আমরা তার সাথে একটু কথা বলবো, বিশেষ করে খেলাকে কেন্দ্র করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো রেখেছে। তুমি আমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। বিশেষ করে জানতে চাচ্ছিলাম, আপনি প্রতিনিয়ত আমরা যখন ক্রিকেট ম্যাচ চালনা করি তখন আপনি নিয়মিত খেলাগুলো দেখেন। নিয়মিত আমি খেলা দেখি বা আমার আনন্দ লাগে। আসলে কি খেলাকে এত পছন্দ করেন? অত্যন্ত পছন্দ করি। আর আমি সব সময় ক্রীড়া কৌতুকের পরেই আমি থাকি। থাকেন আর কি। ভালো লাগে। আর বিশেষ করে আমাদের ৯ নম্বর ওয়ার্ড, ৮ জি। নম্বর হরিয়ারনগর, জি। ৯ নম্বর ওয়ার্ড রূপাসপুর ডুমুরখালী, আমরা সম্মিলিতভাবে একই ফুলের মালা আমরা আছি। জি। কপোতাক্ষ নদের তীরে এই যে ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে মাহফুজের যে উদ্যোগ, এই উদ্যোগটা সারা আন্তর্জাতিক দুনিয়ায় চলে যাচ্ছে। এটা ধন্যবাদ আপনাকে। ও অসংখ্য বিভিন্ন জায়গার টিম গঠন করে, যে মাহফুজ অত্যন্ত একজন গুণী বা তিনি একজন ভাষ্যকার, এত সুন্দর। আমি চাই যে সে আন্তর্জাতিক ভাবে সরকার তাকে নিয়ে নিক। অত্যন্ত ভালো লাগে। আর ভালো ভালো সময় যখন আমাকে চিন্তা চেতনার মধ্যে থাকি বা মাধবের লাইনে থাকি, সেই ছেলেপিলেগুলো যে তুমি তোমার উদ্যোগে, মহতী উদ্যোগে তুমি যে সুন্দর করে এদের খেলার মাঝে সবসময় দেখছো, হাসি ফোটাচ্ছাও, লেখাপড়ার প্রতি তারা মন দিয়েছে বা মাধব তারা ভুলে গেছে আল্লাহ রহমতে, এটা তোমার অসংখ্য ধন্যবাদ আমি জানাই মাহফুজ। আর উত্তর আল্লাহ পাক তোমার দীর্ঘায়ু কামনা করি, বা তোমার যে মনের উদ্যোগ, তুমি আন্তর্জাতিক দুনিয়ায় একদিন ভালো ভাষ্যকার হয়ে যেন আমাদের ৮ নম্বর হরিয়ারনগর তথা মনিরামপুর তথা যশোর জেলার শাখার গর্ববোধ করতে পারি, সেই আশাবাদ বক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দিয়েছেন। বিশেষ করে আপনি ব্যস্ত থাকেন, তারপর আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে আপনার চারপাশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনার জন্য দোয়া রইল সবসময়। তোমার জন্য দোয়া রইল। ফি আমিনিল্লাহ। আল্লাহ। ধন্যবাদ।